নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগতম। আজকে একটা অতি গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলবো। আজকে হচ্ছে আগস্ট মাসের 4 তারিখ, অর্থাৎ আজকে হচ্ছে 4 আগস্ট। 6 তারিখ অর্থাৎ 6 আগস্ট 2026-এ আসতে চলেছে তোমাদের যে সেকেন্ড ফেজ সিট অ্যালটমেন্ট রেজাল্ট। তো তার আগে অনেক স্টুডেন্টেরই একটা প্রশ্ন থাকে যে দাদা আমাদের ফার্স্ট ফেজে সিট অ্যালটেড হয়নি, তো সেকেন্ড ফেজে কি সিট অ্যালটমেন্ট হবে? তো সেই নিয়েই আজকের এই কমপ্লিট ভিডিওটি। তো দেখো, ওয়েস্ট বেঙ্গল আইটিআই এবং জেক্সপো 2026-এ দ্বিতীয় পর্যায়ে সিট অ্যালটমেন্টে সুযোগ পাওয়ার সম্ভাবনা কেন বেশি? প্রথম পর্যায়ের সিট অ্যালটমেন্টের পর অনেকেই আশানুরূপ কলেজ বা ট্রেড পান না, কিন্তু এডুকেশন কালচারের বিশ্লেষণে দেখা গেছে যে দ্বিতীয় পর্যায়ের অ্যালটমেন্টে বা সেকেন্ড ফেজ অ্যালটমেন্টে সরকারি বা ভালো বেসরকারি কলেজে সিট পাওয়ার সম্ভাবনা তুলনামূলকভাবে অনেকটাই বেড়ে যায়। এর পেছনের মূল কারণগুলো নিচে বিস্তারিত আলোচনা করা হলো। 1. প্রথম পর্যায়ের আসন বাতিল হওয়া, সিট রিজেকশন অর নন রিপোর্টিং। প্রথম রাউন্ডে সিট পাওয়ার পর অনেকে নির্দিষ্ট সময়ের মধ্যে কলেজে গিয়ে রিপোর্ট করেন না বা অ্যাডমিশান ফি জমা দেন না, যার ফলে এই আসনগুলো বাতিল বলে গণ্য হয় এবং দ্বিতীয় রাউন্ডের জন্য কিন্তু ফাঁকা হয়ে যায়, যেটা কিন্তু এবারেও হবে। দ্বিতীয় জিনিস হচ্ছে অটো আপগ্রেডেশন প্রক্রিয়া। প্রথম রাউন্ডে সিট পাওয়া অনেক পরীক্ষার্থী তাদের পছন্দ মতো কলেজ বা ট্রেড না পেলে অটো আপগ্রেডেশন বেছে নেন। যদি দ্বিতীয় রাউন্ডে তারা উপরের দিকের কোনো পছন্দের কলেজ পেয়ে যান, তাহলে তাদের প্রথম রাউন্ডের আসনটি ফাঁকা হয়ে যায়। এই আসনগুলি অপেক্ষাকৃত বেশি র্যাঙ্ক থাকা প্রার্থীদের বরাদ্দ করা হয়। ঠিক আছে। 3. প্রতিযোগীর সংখ্যা কমে যাওয়া, লেস কম্পিটিশন। প্রথম রাউন্ড শেষে অনেক পরীক্ষার্থী অন্য কোনো কোর্সে, যেমন 11-12-এ ভর্তি, অন্য কোনো প্রফেশনাল কোর্স বা সাধারণ ডিগ্রি কলেজে ভর্তি হয়ে যান। ফলে মূল প্রতিযোগিতা অনেকটাই কমে যায় এবং অপেক্ষমান পরীক্ষার্থীদের সিট পাওয়ার সুযোগ তৈরি হয়। 4. প্রাইভেট কলেজগুলিতে সিটের প্রাচুর্য। সরকারি কলেজে আসন সংখ্যা সীমিত হলেও প্রাইভেট পলিটেকনিক বা আইটিআই কলেজগুলোতে সিটের সংখ্যা অনেক বেশি থাকে। যারা প্রথম রাউন্ডে কোনো সরকারি কলেজে সুযোগ পান না, তারা দ্বিতীয় রাউন্ডে প্রাইভেট কলেজে খুব সহজেই সিট কিন্তু পেয়ে যান। তো এডুকেশন কালচারের পক্ষ থেকে এটা প্রস্তুত করা হলো তোমাদের প্রত্যেকের কথা মাথায় রেখে। তোমরা অনেকেই বারবার আমাকে জিজ্ঞেস করছিলে যে দাদা তুমি কেন বলছো যে ফার্স্ট ফেজের তুলনায় সেকেন্ড ফেজে আমাদের সিট পাওয়ার সম্ভাবনা বেশি। এমনকি 20,000 র্যাঙ্ক করা স্টুডেন্টকেও কিন্তু আমি সান্ত্বনা দিচ্ছি যে সে কিন্তু সেকেন্ড ফেজে সিট অ্যালটমেন্ট পেয়ে যেতে পারে। এর পিছনের মূল কারণটাই হলো ওটা। তার কারণ হচ্ছে তোমাদের সেকেন্ড ফেজে কিন্তু কিছুটা হলেও তোমরা কিন্তু রাহত পাও। ফার্স্ট ফেজে খুব অল্প সংখ্যক সিট নিয়ে কিন্তু তোমাদের যে কাউন্সিলিং প্রক্রিয়া বা সিট অ্যালটমেন্ট প্রক্রিয়া শুরু হয়, সেক্ষেত্রে তোমাদের কিন্তু যে সেকেন্ড ফেজে সিট অ্যালটমেন্ট পাওয়ার সম্ভাবনা অনেক বেশি। আমি এটা নিজে ফিল করেছি, বুঝেছি এবং দেখেছি, তারপরেই তোমাদেরকে বলছি। ঠিক আছে, এই জিনিসটাই কিন্তু হয়ে থাকে। হ্যাঁ, তো তোমরা কিন্তু সেকেন্ড ফেজে অনেক স্টুডেন্ট কলেজ এবং ট্রেড পেতে চলেছো, ভালো কলেজ এবং ট্রেড। তাই তোমরা কিন্তু আগে থেকেই তৈরি থেকো। তোমাদের যে ডকুমেন্টসগুলো বলেছিলাম সেগুলো কিন্তু রেডি করে রাখো। নতুন ফরম্যাটে যে মেডিকেল সার্টিফিকেট এসছে সেটাকেও তৈরি করে রাখো, এখন থেকেই তৈরি করে রাখো। ঠিক আছে, সাব ডিভিশনাল হসপিটালে চলে যাও, সেখানে ফ্রি অফ কস্ট, কোনো পয়সা লাগে না, তোমাদের কিন্তু চেক আপও হয়ে যাবে এবং তার সাথে সার্টিফিকেটও তোমরা পেয়ে যাবে। তাই ওখানে চলে যাও। ঠিক আছে, কোনো ভুল করবে না, কোনোভাবেই নিজের এক্সট্রা কোনো পয়সা খরচা করার কোনো প্রয়োজনই নেই এক্ষেত্রে। হ্যাঁ, তো এটাই করো তোমরা প্রত্যেকে। তো যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওটিকে লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করো। ধন্যবাদ।